নিজের কাজ নিজে করলে যে একটা আত্মতৃপ্তি ভাব আসে, অন্য কেউ করলেও সেই আত্মতৃপ্তিটা থাকে না, কোথাও যেন একটা কমতি থেকেই যায়, মনে হয় যেন কি কিছু একটা মিসিং মিসিং। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টি স্নাতক একটা সকালের। সারাটা দিনই সেদিন বৃষ্টি বৃষ্টি ছিল, তো ভাবলাম পোলাও মাংস খাবো, খিচুড়ি তো খাওয়াই হয়। তো সকালবেলা ফ্রিজ থেকে বের করে মুরগি ভিজিয়ে ডালটা সেই ভাবলাম পোলাও মাংসের সাথে বুটের ডালটা যাই, তো বুটের ডাল বসিয়ে দিলাম। আর এই সময় কিছু জিনিসের দরকার ছিল, ভাবলাম গিয়ে আমি নিয়ে আসি। তো আমার হাজবেন্ড যেহেতু অফিসে ছিল, তো আমি গিয়ে নিয়ে আসলাম। আর হ্যাঁ, আমার ঘরের কাজ, যাবতীয় কাজ কিন্তু আমি করি, বাজার করা বলেন বা আদার্স। আমার হাজবেন্ড থাকে সাথে, হয়তো ও হেল্প করে, কিন্তু আমার মনে হয় যেন আমার নিজের কাজগুলো নিজে হাতে করলে ভালো হবে। অন্য কে কেমন করে করে দিবে সেটা তো আমার পছন্দ নাও হতে পারে। এর জন্য আমার কাজগুলো আমি করতে ভালোবাসি। আর এদিকে রান্না দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিব, পাড়াপাড়ি করছিলাম। আর নতুন একটা জিনিস কিনেছি, আর এটা আপনাদেরকে দেখাই, যে এসকেবি ব্র্যান্ডের এই কড়াইটা কিনেছিলাম। আর একটা কফি মগ, আমার মগ দেখলেই কিনতে ইচ্ছা করে, কিছু করার নাই, আমার খুব ভালো লাগে কফি মগ তাই। আর কড়াইটা মনে হচ্ছে ইন্ডাকশনের জন্য বেটার, গ্যাসে দিলে বেশি হিটে রান্না করলে হয়তো বা কালারটা চেঞ্জ কিংবা পুড়ে ধরতে পারে, আমি শিওর জানি না। আমি লো হিটে রান্না করলে কিছু হয় না, বাট হাই হিটে রান্না করার জন্য কালারটা একটু কেমন যেন মনে হচ্ছিল, যেন অনেকদিন যাবত ইউজ করছে এই টাইপের একটা কালার হয়েছে, নতুন ভাবটা চলে গেছিলো। তো রান্না বসিয়ে দেবে, এদিকে গ্যাসে পোলাও বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশন তো নতুন কড়াই যেহেতু, সেটা তো উদ্বোধন করালাম, ওর জন্য ফার্স্ট ইন্ডাকশনে ওকে ওই কড়াই ডাল রান্না করে উদ্বোধন করলাম আর কি। আর আমার মনে হয় যে নিজের সংসারের কাজ আমি যতক্ষণ নিজে পারবো ততক্ষণ আমার মনে হয় নিজে করাটাই বেটার, কেন আমি অন্যকে দিয়ে করাবো। এর জন্য লোকে আমাকে নিয়ে হাসাহাসি করলো বা আদার্স কিছু ভাবলো, এতে আমার কিছু যায় আসে না। আমার মনে হয় আমার কাজগুলো আমার করাই ভালো, আমার মতো করে তো আর আমার কাজ অন্য কেউ করবে না। না, আমি কি অন্যের কাজ করলে সে তার মতো করে করবো? কখনোই না, একটা কমতি থেকেই যাবে। এই তো। তো এদিকে মানে কয়েক মিনিটের মধ্যে মনে হচ্ছিল যেন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। আর তাড়াতাড়ি রান্না হলে যা হয় আর কি, কখন কি দিচ্ছি মনে থাকছে না। তো গোটা গরম মশলা ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। তারপর এখানে অল্প একটু রসুন বাটা, আদা বাটা আর জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে ডাল দিয়ে দিয়েছি। আর মাংস দিয়ে করলে হয়তো আগে মাংস কষিয়ে নিতাম, কিন্তু মাংস দিই নাই আর মনেও ছিল না। তো এইভাবেই করে নিচ্ছিলাম। আর এইভাবে করলে যারা খেয়েছে সবাই তো ভালোই বলে, আমার ওর জন্য আর কি এইভাবেই করে নিই। আর নামানোর আগে তো গোটা গরম মশলা বলছি, ভাজা মশলা আর গরম মশলা গুঁড়া কিংবা বাটা, আমি বাটতে পারি না তাই আমি গুঁড়াটাই ইউজ করি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। তো এদিকে পোলাওটাও রেডি হয়ে গেছে, পোলাও রেডি হতে হতে মাংসে যা যা দিব সেগুলো রেডি করে নিব। তো মাংসে আলু ছাড়া তো মাংস অচল আমার বাসায়, আমার ঝোল হোক বা কষা যাই করি না কেন মাংসে আলু দেওয়াই লাগবে, সে যেই মাংসই হোক। আমার আর আমার হাজব্যান্ড হচ্ছে উল্টা, ওর মাংস লাগে না, এই সরি আলু লাগে না, ওর লাগে রসুন। তো আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে আর কি মাংস রান্না বসিয়ে দিব। আর বাজার থেকে যে জিনিসপত্রগুলো আনাছিলাম, পেঁয়াজ ভাজতে ভাজতে ভাবলাম এগুলো বের করে ঠিক করে রাখি। তো ওগুলো ঠিক করতে গিয়ে এসে দেখি পেঁয়াজ পুড়ে গেছে, এত আস্তে জাল দিয়ে গেছি, তারপরেও মানে পেঁয়াজটার লাল ভাব চলে এসেছিল। আর বাজারে গিয়ে 10 টাকা দামের বেল পেয়েছি, এই যুগে 10 টাকার বেল আছে, চিন্তা করা যায়। কিছুদিন আগেও 50 টাকার নিচে বেল পাচ্ছিলাম না, সেই জায়গায় আমি 10 টাকা দিয়ে মানে 20 টাকা দিয়ে 2টা বেল এনেছি। বেলগুলো খেতে ভালোই ছিল। আর পাঁপড় দেখে ভাবলাম নিই, আর যেহেতু পোলা মাংস খাবো তো সালাদ তো লাগবে, এর জন্য শসা টমেটো নিয়ে এসেছি। টমেটো ছিল না বাসায়, ওর জন্য মেনলি বাইরে যাওয়া। আর বৃষ্টি কম হয়েছে এবছর, কিন্তু ফলের টেস্ট আমার মনে হচ্ছিল খুব ভালো ছিল। আম লিচু প্রতিটাই, মানে আম যে কয়টা খেয়েছি সেটাও মিষ্টি ছিল, লিচুগুলোও দেখলাম এখন পর্যন্ত ভালোই পেয়েছি। তো এদিকে মানে মাংসের মশলাটা কষাতে শুরু করে দিয়েছি। আর গোটা রসুনটা দিতে ভুলে গেছিলাম, এই পর্যায়ে দিয়ে দিয়েছি। রসুনটা একটু আগে ভেজে নিয়ে দিলে বেটার হতো। তারপর যাই হোক, আর মাংস কিংবা মানে বেশি স্পাইসি কিছু করলে আমি সরিষার তেল দিয়ে করি, কালারটা ভালো আসে। আর এই যে এদিকে ছোট্ট 10 টাকার বেলের শরবত করে ফেলছি। আর এই মাংস মোটামুটি রেডি, এদিকে মাংস কষাচ্ছিলাম আর করছিলাম। আর এই পর্যায়ে আমার হাজবেন্ডও চলে এসেছিল, তো ওকেও খেতে দেওয়া লাগবে, একটু তাড়াতাড়িতে ছিলাম আর কি। তো মাংস মোটামুটি রেডি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার পেজটা প্লিজ একটু ফলো করে দিয়েন, যাতে আমি তাড়াতাড়ি আগাইতে পারি। আর পোলা মাংস থাকলে তো কোক লাগবেই। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা, বাই বাই।